ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মায়ের কথা আমরা লাস্টবার যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে ষোড়শী পুজো নিয়ে আলোচনা হচ্ছিল। আমাদের মহারাজ যে জিজ্ঞেস করছিলেন, তো তার উত্তরে মা ষোড়শী পুজো কেমন হলো, যে অরূপানন্দজি মাকে জিজ্ঞাসা করছিলেন মা পুজোটা কেমন হলো সেটা বলছিলেন। তারই জেরে মা আবার বলছেন, শ্রী শ্রী মা বলছেন, রামবাবু বইয়ে লিখেছেন জয়রামবাটিতে ষোড়শী পূজা হয়েছে। ওই সময় ওই বইতে রামবাবু আগেই একটা বই পাবলিশ করেছেন, তো ওই বইতে উনি লিখেছিলেন যে ষোড়শী পুজোটা জয়রামবাটিতে হয়েছে বলে। তার উত্তর মা বলছেন, আমাদের দেশে এমনি রক্ষা নয়, এতেই কাকে মেয়ে দিলে উন্মাদ পাগল বলতো, তা আবার মেয়ে মানুষকে পুজো করা, তাহলে তো হয়েছে। শ্রী শ্রী মা বলছেন তখন কত রক্ষণশীল সমাজ ছিল, কনজারভেটিভ যে জিনিসটা, তো তার জন্যেই এটা মেনেই নেওয়া যেত না যে জিনিসটা। কিন্তু এখানে আপনাদেরকে আরেকটা কথা আমি বলছি, যে বিশেষ করে সব সময় যে ঠাকুর মা স্বামীজির যে জীবনী পড়তে গেলে প্রামাণ্য গ্রন্থ দিয়ে পড়তে হয়। যে আপনারা জানেন যে ঠাকুর তখন দক্ষিণেশ্বরে আছেন, সেই সময়ই রামবাবু কিন্তু একটা বই পাবলিশ করে দিলেন ঠাকুরের। কিন্তু ভগবান যদি প্রচারিত না হতে চান তাহলে কিন্তু সেটা হবে না। যে জিনিসটা ভগবান যে নিখুঁতভাবে জগতের সামনে একটা আদর্শ তুলে ধরার জন্য এসছেন, তো তার জন্যেই উনি কিন্তু যে বিবেকানন্দের মতন যে অধিকারীকেই চেয়েছিলেন, যার জীবন অত্যন্ত উজ্জ্বল আর যার কথাগুলো একবারে মনমুখ এক থাকবে। তো তার জন্যেই আপনারা দেখবেন যে ঠাকুর মা স্বামীজির অনেক গ্রন্থগুলো, আমি বিশেষ করে যখন অগরতলায় ছিলাম, তো বহু মানুষ পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ যে অচিন্ত্য কুমার সেনগুপ্তের বইটা পড়েছেন বলে আমাকে এসে বলতেন। আমি কাউকে ছোট করছি না, কারো নিন্দে করছি না, কিন্তু প্রামাণ্য গ্রন্থ যদি না পড়া হয় তাহলে কিন্তু ঠিক ঠিক ভগবান কিসের জন্য এসছেন আমরা সব ভুলে যাব। নানান বিচিত্র, যে ঠাকুর এটা করেছিলেন, ঠাকুর ওটা করেছিলেন, ঠাকুর এটা করেছিলেন, মা এটা করেছিলেন, যে শুধুই কারণ হচ্ছে কালের গতিতে যখনই অবতার আসেন, কাল হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল, সে সবটাকেই গ্রাস করে। তার জন্যই ভগবানকে বারে বারে আবার আসতে হয়। তার জন্যই ঠাকুর শ্রীকৃষ্ণ বলছেন ভগবদ্গীতায় যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। কারণ হচ্ছে যে কালের গতি, কাল কাউকেই ছাড়ে না। সে তার জন্যই হয় কি, কালের গতিতে যে জিনিসটা যেটা শাশ্বত থাকবে
সেটাই টিকে থাকবে, আর বাকিগুলো সব আস্তে 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 চলে যাবে যে জিনিসটা। কিন্তু আবার কালের গতিতেই আবার কি হয়, মানুষ নানান বিচিত্র জিনিসগুলো ওই চরিত্রের উপরে যে সুপার ইম্পোজ করতে শুরু করে দেয়, যে নানান, যে শ্রীকৃষ্ণ কি ছিলেন অ্যাকচুয়ালি, যে নানান জিনিসগুলো তার জীবনের উপরে মানে আধ্যারোপ করা হয়ে গেছে, যে জিনিসটা সুপার ইম্পোজ করা হয়ে গেছে। তার জন্য তখন হয় কি, মানে ঠিক ঠিক আমরা ওটার মানে বোধ করতে পারি না ভগবান কি বলতে এসেছিলেন, আমাদেরকে কি শিক্ষা দিতে এসেছিলেন। তার জন্যে যে ঠাকুর, মা এবং স্বামীজি যখন এসছেন, এটা সবসময় ভাবের পরিশুদ্ধতা যে জিনিসটা, একবারে মানে এলো পাতাড়ি এলোমেলো করে দিলে হবে না যে জিনিসটা। তার জন্যে ভাবের শুদ্ধতা মেনটেন করে আর প্রামাণিক হতে হবে। যে কিছুই আমি আমার নিজের যাকে ভালোবাসি তাকে বড় করতে গিয়ে নানানভাবে বলে দিলাম, মানে অনেক সময় মানুষের মন দুর্বল থাকে, তো সেটা সবসময় অলৌকিক চায়। কেউ এসে আমাকে একটু ছুঁয়ে দিল, সঙ্গে সঙ্গে আমার সব ঠিক হয়ে গেল যে জিনিসটা। আপনারা দেখবেন অনেক গ্রন্থে এরকম থাকে। মানুষ কিন্তু এটা মানুষের মনের দুর্বলতা, যে অলৌকিকতা খুঁজতে চায় যে জিনিসটা, মানে যেন তেনভাবে যে শর্টকাট মারতে চায়। সত্যি কথা বলতে গেলে সাধন ভজন করাটা তো খুব কষ্টদায়ক, হ্যাঁ, মানে তার জন্যে যে মানুষের মন এমন চায়, আচ্ছা মহাশয় কোনো সরল উপায় নেই, ইজি উপায় নেই, হ্যাঁ, মানে আপনি একদিনেই বলে দেন না কি করে ভগবান লাভ হতে পারে আমার যে জিনিসটা। তো তার জন্যেই প্রামাণিক গ্রন্থগুলো যে জিনিসটা সবসময় এটা পড়া দরকার, নেই না হলে কি হবে, আমাদের ধারণা হবে না। আর দ্বিতীয়টা হচ্ছে সাধন ভজন করতে করতেই এই জীবনের এই যে বিশেষ করে ঠাকুর মা স্বামীজির যে জীবনের মধ্যে দিব্যতা আছে, এটা কিন্তু আমরা ধরতে পারব। আমরা কেবলমাত্র এমনি পড়লাম, পড়ার পরে কিছুই অর্থ হলো না, এর মধ্যে একটা জাস্ট লাইক অর্ডিনারি একটা আমি। কিন্তু সাধন ভজন করতে করতে আমরা, কারণ হচ্ছে মনের এক একটা আমাদের যে আবরণগুলি আছে, সে মনের আবরণগুলি কিন্তু সরতে শুরু করে। যত আবরণগুলি সরতে শুরু করে ততই সত্যটাকে মানে উপলব্ধি করতে পারে। তো তার জন্যেই এখানে ষোড়শী পুজোর মা নিজেই বলছেন যদি এটা জয়রামবাটিতে হয়ে থাকতো তাহলে আর উপায় নেই যে জিনিসটা। তো এটা জয়রামবাটিতে হয়নি, এটা দক্ষিণেশ্বরেই হয়েছিল। আবার মা বলছেন এরপর দক্ষিণেশ্বরে প্রায় 1 বছর ছিলাম। এই ষোড়শী পুজো হয়ে যাবার পরে মা শ্রী শ্রী মা প্রায় 1 বছর ছিলেন। শেষটাই অসুখ হতে দেশে যায়। কারণ হচ্ছে বিশেষ করে এখানে যে ম্যালেরিয়া লেগেই থাকতো যে জিনিসটা, তার জন্যেই অসুখ হওয়ার পরে মা কিন্তু আবার ফিরে যান। শম্ভুবাবু ডাক্তার প্রসাদ বাবুকে দিয়ে চিকিৎসা করিয়েছিলেন দক্ষিণেশ্বরে। মা যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখন যে শম্ভুবাবু যে ডাক্তার প্রসাদ বাবুকে দিয়ে চিকিৎসা হয়েছিল। আবার আমাদের যে পূজনীয় অরূপানন্দজি শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করছেন, ঠাকুরের মায়ের শরীর যাবার সময় দক্ষিণেশ্বরে ছিলে কি? মানে যে ঠাকুরের মায়ের শরীর, চন্দ্রামণি দেবীর শরীর যখন যায় তখন মা তুমি কি দক্ষিণেশ্বরে ছিলে, যে প্রশ্নটা করছেন। শ্রী শ্রী মা উত্তর দিচ্ছেন, না, জয়রামবাটিতে ছিলাম। মা বলছেন ওই সময় আমি দক্ষিণেশ্বরে ছিলাম না, আমি জয়রামবাটিতে ছিলাম। তখন আমার অসুখ, মা ওই অসুখেই ভুগছেন।
দক্ষিণেশ্বরে 1 বছর ভুগে দেশে গিয়েছি। বদনগঞ্জে বাজারের শিব মন্দিরে পিলের দাগ নিলুম। আপনারা সকলেই জানেন যে বিশেষ করে এই যে পিলের দাগ নেওয়াটা যে কত একটা কষ্টদায়ক যে জিনিসটা, এটা তখনকার যে রেওয়াজ ছিল, এটা ঠাকুরও নিয়েছিলেন যে জিনিসটা। কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমরা ইংলিশে বলি স্প্লিন, আর বাংলায় শুদ্ধ বাংলায় প্লিহা, আর এমনি চলতি ভাষায় পিলে আমরা বলি যে জিনিসটা। এটা হচ্ছে বিশেষ করে রক্তটাকে শুদ্ধ করার জন্যে, এটা বাম দিকে পেটের কাছে থাকে এটা অঙ্গটা, যে এটা রক্ত শুদ্ধ করার জন্যে। তারপরে যারা মানে পুরানো যে লাল মানে বিশেষ করে যে রক্তকণিকাগুলো পুরানো হয়ে গেছে, হ্যাঁ, ওগুলোকে ধ্বংস করার জন্যে, তার সঙ্গে সঙ্গেই আবার যে প্রতিরোধ শক্তিটা বাড়াবার জন্যে এটা কাজ দেয় যে জিনিসটা। অনেক সময় বলে ওটা যদি বড় হয়ে যায় তাহলে ওটা মানে ইমিউন শক্তিটা কমে যায়, প্রতিরোধ শক্তিটা কমে যায়। ওই সময় সকলেই এটা বিশ্বাস করত। কিন্তু আপনারা সকলেই জানেন মাকে যখন এটা নিতে হয়েছিল তখন কিন্তু আপনারা হয়তো পড়েছেন, এখানে ফুটনোটে দেওয়া আছে যে জিনিসটা, মা কিন্তু কারু সাহায্য না নিয়ে চুপচাপ সহ্য করেছিলেন। অত্যন্ত যন্ত্রণাদায়ক এটা ট্রিটমেন্ট, কিন্তু মা নিজেই এটাকে সহ্য করেছিলেন যে জিনিসটা। 2-3 বার আসার পর একবার কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায় যে কাপ্তান বাহাদুরি কাঠ দিলেন। মার তো থাকার তো জায়গা ছিল না। এখন যেখানে রামলালের বাড়ি তার পাশে আমার জন্যে ঘর হলো। শম্ভুবাবু করালেন, মানে শম্ভুবাবু বললেন মার জন্যে একটা ঘর যে তৈরি করালেন। একখানা গুড়ি কাঠ জোয়ারে ভেসে গেল, মানে কাঠগুলো এসে পড়েছিল মানে বাড়ি তৈরি হবে বলে। তো একটা গুড়িখানা কাঠ হয়তো জোয়ারে ভেসে চলে গিয়েছে। তাতেই হৃদয় মাকে দোষারোপ করছেন। হৃদয় বলছে, হৃদয় এসে তোমার ভাগ্য মন্দ এই সব বলে আমাকে বকলে। আসল ব্যাপারটা হচ্ছে আপনারা কল্পনা করে দেখুন নারীকে ওই সময় কীরকম মানুষ যে ট্রিট করত, আমরা কল্পনাও করতে পারি না। এখন এই 150 বছর আগে যে কি অবস্থা ছিল যে জিনিসটা, মানে বিশেষ করে ধর্তব্যের মধ্যেই নিচ্ছে না। মা বলছেন, কাপ্তেন শুনে বললেন যা কাঠ লাগে আমি দেব। এখানে দেখুন একটা কথা আপনারা মনে রাখবেন, যে জিনিসটা জীবনে কোনো ঘটন অঘটন যেটাই ঘটুক না কেন, যদি ভগবানের উপরে আমাদের জীবনটা নির্ভর হয়ে থাকে তাহলে কিন্তু আবার ভগবান তার জন্যে কিন্তু ব্যবস্থা করেন। যে বিশেষ করে আমি কেন বলতে চাচ্ছি, যে কাঠ ভেসে গেল গেল তো গেল, আবার ভগবানের ইচ্ছাতেই যে জিনিসটা, যে বিশ্বনাথ মুখোপাধ্যায় যেটা উপাধ্যায় সে কাপ্তান, সে বলছে যা কাঠ লাগে আমি দেব, মানে মায়ের ইচ্ছাতে আবার সেটা হবেই। ঘরটা তৈরি হলো। ঘরটা তৈরি হবার পরে ঘরে কিছুদিন রইলুম। মা বলছেন সেই ঘরটা তৈরি হলো, সে কিছুদিন রইলুম। একদিন বর্ষাকালে ঠাকুর গিয়েছেন। ঠাকুর কেন ওটা দূর ছিল, মন্দির থেকে একটু দূরে যে জিনিসটা। একদিন বর্ষাকালে ঠাকুর গিয়েছেন। শেষে এমন বৃষ্টি যে ঠাকুর আর সে রাত্রে ফিরে আসতে পারলেন না, ওখানেই থেকে যেতে হলো। তো মা বলছেন
সেখানেই খেয়ে দিয়ে শুয়ে রইলেন। আমাকে ঠাট্টা করে বললেন, ঠাকুর খুব রসিক ছিলেন তো, ঠাকুর ঠাট্টা করে মাকে বলছেন, কালীর বামুনরা রাত্রে বাড়ি যায় না, এই যেন আমি তাই এসেছি। যে জিনিসটা মানে ব্যাপারটা হচ্ছে এদের সব কিছুই মানে দিব্য, তো তার জন্যেই ঠাকুর ঠাট্টা করে মাকে বলছেন, কালীর বামুনরা তো রাত্রেবেলা যে যায়, আমাকেও আজকে এরকম মনে হচ্ছে যে জিনিসটা বলে। শ্রী শ্রী মা আবার বলছেন, পরে কাশীর একটি প্রাচীন মেয়ে আমাকে বলে ও বাড়ি থেকে নহবতের ঘরে আনলে। এই যে কাশী থেকে একটা প্রাচীন মেয়ে, এর ব্যাপারে কেউ কিছু জানে না, কোথায় থেকে যে আসলো এই মেয়ে, হ্যাঁ, তারপরে ইনি কোথায় চলে গেলেন, যে জিনিসটা আর কেউ খুঁজে পায়নি। মা বলছেন কাশী থেকে প্রাচীন মেয়ে। তখন ঠাকুরের অসুখ, সেবার কষ্ট হচ্ছে, বাজ্যে গিয়ে গিয়ে মলদ্বার হেজে গিয়েছে। আমি এসে সেবা করতে লাগলুম। দেখুন, ঠাকুরের কোনো চাহিদা নেই, তিনি সব সময় একটা দিব্য অবস্থায় থাকেন, তার কোনো হুঁশই নেই। তো তার জন্যেই এই কাশী থেকে এই মেয়েটি এসে মাকে ওই বাড়ি থেকে নিয়ে এসে এখানে নহবতে নিয়ে আসলেন। নিয়ে এসে মা আবার বলছেন, কাশীতে গিয়ে এই মেয়েটির অনেক খোঁজ করেছিলুম, দেখা পাইনি। এখানে ফুটনোটে লেখা আছে, যোগেন মার নিকট শুনিয়াছি মা পূর্বে ঠাকুরকে খুব সংকোচ করিতেন। ঠাকুরের সামনেও কিন্তু মা ঘোমটা দিয়ে থাকতেন, মুখের ঘোমটা খুলতেন না। ওই কাশীর মেয়েটি এই সংকোচ ভাঙ্গিয়া দেয়। একদিন রাত্রে সে মাকে লইয়া ঠাকুরের ঘরে গেল এবং মায়ের ঘোমটা সরাইয়া দিল। ঠাকুরও মাকে কত ভগবত কথা শুনাইতে লাগিলেন। মা এবং ওই মেয়েটি যেন বাহ্যজ্ঞান শূন্য হইয়া কথা শুনিতে লাগিলেন। এত তন্ময় হইয়াছেন যে ওই দিকে যে সূর্যোদয় হইয়াছে সেই বিষয়ে কাহারও আর হুঁশ নাই। দেখুন, ঠাকুর এমন দিব্য ভাবে যে কথাগুলো বলছেন, এরা দুজনই বাহ্য জ্ঞান হারিয়ে, শ্রী শ্রী মা এবং সেই মেয়েটি, হ্যাঁ, দিব্যভাবে শুনছেন। এইদিকে সূর্যোদয় হয়ে গেছে, কারো হুঁশ নেই। এই কথাটা আমাদের মনে পড়ে শিব যখন বিশেষ করে যে সতীকে, আপনারা জানেন অমরনাথের একটা, যে অমরনাথ গুহার একটা মানে কথা, মানে গল্প আছে, গল্প বলুন অথবা ঘটনা বলুন, যে কিছুই বলুন, এটা চিরচলিত মানে চিরাচলিত একটা কথা আছে। সে শিব ঠাকুর একটা স্থান সিলেক্ট করে, যে এই সৃষ্টির রহস্যটা, হ্যাঁ, মানে মাকে বলবেন বলে যে ওই স্থানটা ঠিক করলেন, ওটা অমরনাথ গুহা। তো শিব, হ্যাঁ, সেই অমর কথাটা শোনাতে যাচ্ছেন, শোনাতে গিয়ে মা শুনতে 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 শুয়ে পড়েছেন। আপনারা তখন জানেন যে জিনিসটা, কিন্তু শিব ঠাকুর যে দিব্যভাবে বলে যাচ্ছেন সৃষ্টির পুরো যে কথাটা, সৃষ্টির রচনা, সৃষ্টির রহস্য সব কিছু, ওখানে আর কেউ নেই, কিন্তু কিন্তু একটা পাখি ছিল, যে ওই পাখিটা কিন্তু সব সময়, হ্যাঁ হ্যাঁ, মানে সাই দিত, হুম
বলে যে জিনিসটা। তারপরে যখন শিব ঠাকুর জানতে পেরেছেন যে জিনিসটা, আপনারা সকলেই জানেন যে জিনিসটা, সে দুম করে উড়ে চলে গিয়ে, যে মানে শিব তো মানে কেন এটা না জানিয়ে শুনছে তো, এটা কিন্তু শুনে ফেলেছে সে সব। এটা ভগবানেরই লীলা। সে গিয়ে আবার বেদব্যাসের যে ধর্মপত্নী তার গর্ভে ঢুকে গিয়েছে। আর গর্ভহত্যা তো করা যাবে না যে জিনিসটা। পরবর্তীকালে যে আপনারা সকলেই জানেন কার জন্ম হয়েছিল, কিভাবে হয়েছিল সেই জিনিসটা, সেই জন্ম হইতেই একেবারেই মায়া তাকে স্পর্শ করতে পারেনি। যে জিনিসটা, যে বেদব্যাসের পুত্র যে শুকদেব, যে জন্ম হইতেই তাকে মায়াটা স্পর্শ করতে পারেনি। আর সঙ্গে সঙ্গেই জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই সে আবার মানে হিমালয়ের দিকে পালায়ন। যে জিনিসটা, এটা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, শ্রী শ্রী ঠাকুর নিজে মুখে বলছেন, কথামৃতে আছে। সেটা হচ্ছে কি, একবার যখন গোপীরা স্নান করছিলেন, তো ওই সরোবরের পাশ দিয়েই প্রথমে যে মানে অত্যন্ত মানে যুবক, সে বিশেষ করে এই যে শুকদেব, সে চলে গেলেন। গোপীদের মনে কোনো লজ্জা, কিচ্ছু সংকোচ, কিচ্ছুই হয়নি। আর আবার যখন বেদব্যাস যাচ্ছেন, বেদব্যাস তখন অনেক বৃদ্ধ, তো বেদব্যাসকে দেখে সঙ্গে সঙ্গে এরা একটু লজ্জিত হয়ে সঙ্গে সঙ্গে কাপড়গুলো নিজেদের শরীরে আবার নিতে শুরু করলেন। তো বেদব্যাসের খুব আশ্চর্য হলো, আচ্ছা আমার ছেলে যে এইমাত্র যুবক, সে এইখান থেকে গেল, তোমাদের কোনো কিছুই হলো না, হেলদোল নেই, ছিল না, আর আমি বৃদ্ধ মানুষ, হ্যাঁ, আমাকে দেখে তোদের লজ্জা হলো। যে জিনিসটা, এটা ঠাকুর নিজে মুখে বলছেন। কারণ হচ্ছে, এটা সবসময় মনে রাখতে হবে, সে মানে তার যে পুত্র, তার মনে কিন্তু কোনো স্ত্রী পুরুষ কোনো ভাবভেদ কিচ্ছুই নেই। যার মনে সে ভাবটা নেই, তাকে দেখে কিন্তু কারো কোনো কিছু লজ্জা টজ্জা কিচ্ছুই হবে না। যে জিনিসটা, এটা তো পতঞ্জলি যোগসূত্রেও আছে। সেই আমার মনে যদি সেই ভাবটা যদি না থাকে, সঙ্গে সঙ্গে অপরের মনেও কিন্তু সেই ভাবটার উদয়ই হবে না সেই জিনিসটা। তো তার জন্যে এর মনে কিছুই ছিল না, এর কোনো দেহ বোধই নেই, তার জন্যে ও চলে গেছে। আর এদের গোপীদের মনেও কিচ্ছু মনে হয়নি। কিন্তু বেদব্যাস, যিনি তো অনেক রচনা করেছেন, জগৎটাকে অনেক দেখেছেন যে জিনিসটা, হ্যাঁ, তো তার জন্যে উনাকে দেখেই সঙ্গে সঙ্গে গোপীদের মনে কিন্তু সেই একটা লজ্জা মানে আবির্ভাব হলো যে জিনিসটা। তো তার জন্যে এটা মনে রাখতে হবে যে মনটা যদি, আমার মনটা যদি পবিত্র থাকে, পবিত্র থাকলে যে কোনো মানুষ থেকেই আমাকে ভয় পেতে হবে না। শ্রী শ্রী মা বলছেন, সব সময় যদি ইষ্ট চিন্তা থাকে, তাহলে অনিষ্টটা আসবে কোথায় থেকে? এই যে ইষ্ট চিন্তা কেন দরকার? ইষ্ট চিন্তার অর্থটা হচ্ছে সব সময় পবিত্র ভাব আছে। ভিতরে যদি পবিত্র ভাব থাকে, তাহলে অপবিত্রতা আসবে কোথায় থেকে? তার আবার মা বলছেন, তার পরের বার, চতুর্থবার, তো আমি মা, মা মানে নিজের মা, লক্ষ্মী আরও কে দক্ষিণেশ্বরে আসি। এই যে চতুর্থবার মায়ের আগমন, আপনারা মানে যদি দেখেন, মা প্র্যাকটিক্যালি
পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজের যে বইতে যদি দেখেন আছে, মা লাস্ট মানে 7th ঠাকুরের যখন খুব অসুখ ছিল, মানে 7 বার যে জিনিসটা ওখানে রেকর্ডেড আছে, যে জিনিসটা এটা এখানে 4th বার যে মা যখন এসছিলেন, একটা বিচিত্র ঘটনা হয়েছিল। তারকেশ্বরে গত অসুখের মানসিক নখ চুল দিয়ে এলুম, মানে যেমন যে আছে মা যে সবগুলো পালন করেছেন, কিছু ভাঙতে আসেননি। প্রসন্ন মানে মা কলকাতায় আসার পরে প্রসন্ন সঙ্গে থাকায় প্রথমে কলকাতায় তার বাসায় মানে গিরিশ বিদ্যারত্নের বাসায় উঠি। মা ওই 4th বার যখন এসছেন, নিজের মার সঙ্গে তারও লক্ষ্মীদি আরও অন্যদের সঙ্গে যখন এসছেন, সে ডাইরেক্টলি কলকাতায় যে নিজের ভাই প্রসন্ন, মা তার বাড়িতে উঠেছেন। পরদিন সকালে দক্ষিণেশ্বরে যাই। যেতেই হৃদয় কি ভেবে বলতে থাকে, কেন এসেছে, কি জন্যে এসেছে, এখানে কি, মানে হৃদয় ঠাকুরের আপনারা সকলেই জানেন 23 বছর ভগবানের সেবা করেছে, কিন্তু ওই আসলটা বোঝাটা তুমি না জানালে তোমাকে কে জানতে পারে। তো তার জন্যেই হৃদয় কিন্তু ঠিক মতন বুঝতে পারেনি। তো হৃদয় বলতে থাকে কেন এসেছে, এরা সকলেই কেন এসেছে, কি জন্যে এসেছে, এখানে কি যে জিনিসটা, এই সব বলে তাদের অশ্রদ্ধা করে। মানে সবাই যারা দলে ছিল তাদেরকে সকলকেই হৃদয় কিন্তু অশ্রদ্ধা করে। আমার মা সে কথাই কোনো জবাব দেননি। কেন দেননি? মাই বলছেন, হৃদয় শিউড়ের লোক, আমার মাও শিউড়ের মেয়ে, কাজেই হৃদয় মাকে আদৌ মান্য করলে না। একই গ্রামের দুজন তো, তার জন্যে মানে কোনো পাত্তা দিচ্ছে না। মা বললেন, মানে মায়ের মা বললেন, চলো ফিরে যাই, ফিরে দেশে যায়, এখানে কার কাছে মেয়ে রেখে যাব। এত কিছু শোনার পরে যে জিনিসটা, মানে হৃদয় যা তা কথা বলছে। এখানে আরও বলছি আপনাদেরকে, ঠাকুর ওখানে কিন্তু সামনেই দাঁড়িয়ে আছেন, সেটা মা পরে বলছেন। মায়ের মা বলছেন, চলো ফিরে দেশে যায়, এখানে কার কাছে মেয়ে রেখে যাব। ঠাকুর হৃদয়ের ভয়ে আগাগোড়া হ্যাঁ না কিছুই বলেননি। ঠাকুর চুপচাপ ছিলেন। আপনাদেরকে একটা কথা বলছি, যে জিনিসটা দেখুন, মা তো নিজের স্বামী তো সামনেই দাঁড়িয়ে আছেন, মা তো বলতে পারতেন যে জিনিসটা তুমি কিছু বলছো না ওকে বলে, কিন্তু দেখুন মায়ের যে মনের স্তরটা দেখুন, কারু প্রতি তার কোনো অভিযোগ নেই, নিজের স্বামীর প্রতিও নেই, আর হৃদয়ের প্রতিও নেই। গম্ভীরানন্দজির বইতে লেখা আছে, মা কেবল যে জগজ্জননীকে প্রার্থনা করছেন। মা বলছেন, আমরা সকলে সেই দিনেই চলে গেলুম, মানে মা বলছেন যে আমরা সেই দিনই চলে গেলুম। রামলাল পাড়ের নৌকা এনে দিলে, আমি মনে মনে মা কালীকে বললুম,
শ্রী শ্রী মা মনে মনে মা কালীকে বললুম, মা যদি কোনো দিন আনাও তো আসব। আপনারা ভেবে দেখুন, মানে মা কতখানি ভগবানের উপরে নির্ভরশীল। মা কালীকে, মার কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই, কিচ্ছু নেই। যে জিনিসটা বলছে, মা যদি তুমি আমাকে আনাও তাহলে আমি আসব। আপনারা মনে রাখবেন, পরবর্তী নেক্সট বার যখন মা আসছেন তখন আর হৃদয় ওখানে নেই। মানে ঠাকুর ওই সময় চুপচাপ আছেন। আপনারা হয়তো ভাবতে পারেন, কেন ঠাকুর কিচ্ছু বললেন না কেন? একটা কথা আছে, আমাদের পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজের যে বইতে আছে, দৈবাদীনা, মানে নিজেকে দৈবের অধীনে সমর্পণ করে দিয়েছেন। বলছে যেটা হবে হবে, আমি নিজে থেকে কোনো চেষ্টা করছি না। আবার ঠাকুর যদি মা দৈবাধীনা হন, ঠাকুর কি দৈবাধীন নন? তিনিও চুপচাপ আছেন। জগন্মাতা যেটা করবেন করুন, যে জিনিসটা। তো তার জন্যেই যে আপনারা কল্পনা করে দেখুন, এদের যে সম্পর্ক কি, মানে কি স্তরের সম্পর্ক, সেটা আমরা আমাদের মনটা কল্পনা করতেও অনেক কষ্ট হয়। যে জিনিসটা, এদেরকে অনেক সময় অনেক জায়গাতে, মানে আমি লাস্ট লেকচারে যেমন আপনাদেরকে বলেছিলাম, মানে দেব দম্পতি, সত্যি কথা বলতে গেলে এই দম্পতি বলে শব্দটা এদেরকে ব্যবহার করা যায় কি না, ওটাও আমার মনে, কিন্তু আমার ব্যক্তিগত মনে সন্দেহ হয়। কেন? অন্য কোনো শব্দই নেই। এই লৌকিক জগতে কিছু বুঝাতে গেলে, আমাকে একজন অত্যন্ত সিনিয়র মহারাজ বলেছিলেন, আমি তখন একবারে মানে ব্রহ্মচারী, তখন আমাকে খুব একজন সিনিয়র মহারাজ আমাকে বলেছিলেন, দেখ ঠাকুরকে যখন প্রণাম করবি তখন লক্ষ্য করবি কি মা ভিতরেই আছেন, আবার মাকে যখন প্রণাম করবে তুমি মনে করবে ঠাকুর আছেন ভিতরে। তাহলে আপনারা কল্পনা করুন যে মানে অভিন্ন, যথাগ্নে দাহিকা শক্তি, মানে অগ্নি আর তার দাহিকা শক্তিকে কোনো দিনও ভিন্ন করা যায় না। কিন্তু আমাদের মনটা তো এটাকে গ্রহণ করতে পারে না। তো তার জন্যেই যে জিনিসটা ভগবান আমাদেরকে এই লীলা জগতে, মানে বিশেষ করে এই জগতে, লৌকিক জগতে, যে উনি নানানভাবে লীলা করতে পছন্দ করেন বলেই আসেন। কিন্তু বাস্তবে ঠাকুর এবং মা অভিন্ন। যে জিনিসটা, এরা যখন অভিন্ন তখন কি শব্দ দিয়ে বোঝানো যাবে? কি শব্দ দিয়ে বোঝানো যাবে? তার জন্যেই যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া, মানে রামকৃষ্ণের মধ্যেই সমাহিত। ঠাকুরকে যখনই আমি চিন্তা করব, মা ওখানে সমাহিত আছেন। মাকে যখন চিন্তা করব, ঠাকুর ওখানে সমাহিত আছেন। মা আবার বলছেন, তারপর হৃদয় ওখান হতে চলে গেল ত্রৈলোক্য বাবুর মেয়ের পায়ে ফুল দিয়ে, মানে কুমারী পুজো করতে গিয়েছিল। যে জিনিসটা করলো তো করলো, এমনই করলো, ত্রৈলোক্য বাবুর মেয়ে, ওরা ভাবলো এই মেয়ের অকল্যাণ হবে বলে। তো তার জন্যে ওরা তো মানে কৈবর্তক,
অ্যাকচুয়ালি কুমারী পুজো যখন করা হয় ব্রাহ্মণ কুমারীকেই পুজো করা হয়। তো এর আবার কি মানে উদ্ভট আসলো যে পুজো করলো, তারপরে এ বিতাড়িত হয়ে গেল ওখান থেকে। আর তারপরে এই দিকে কি হলো, হৃদয় চলে গেল, আর রামলাল যে ছিল, রামলাল স্থায়ীভাবে কালীঘরের পূজারী হয়ে গেল। আর পূজারী হয়ে কি মা বলছেন দেখুন এখানে, রামলাল কালীঘরের স্থায়ী পূজারী হলো। পূজারী হয়ে ভাবলে, অনেক সময় আমরা পাওয়ার অ্যান্ড পজিশন পেলে না নিজেকে একটু কি না কি হনু মনে করি, যে জিনিসটা এটা মনটা যখন আমাদের নিম্ন স্তরে থাকে তখন পাওয়ার অ্যান্ড পজিশন মানুষকে অনেক সময় বিভ্রান্ত করে। তো তার জন্যেই মা বলছেন এখানে, পূজারী হয়ে ভাবলে আর কি, এবার মা কালীর পূজারী হয়েছে, সে ঠাকুরের অত খোঁজ খবর নিত না। আর ঠাকুরকে দেখার জন্য কেউই নেই, এদিকে হৃদয় চলে গিয়েছে, আর রামলাল তো আবার প্রমোশন পেয়ে কি না কি হয়ে গেছেন। আর ঠাকুর এদিকে শ্রী শ্রী মা বলছেন উনি ভাব ঠাব হয়ে হয়তো পড়ে থাকতেন, সব সময় ঠাকুরের একটা উচ্চ ভাব। এইদিকে মা কালীর প্রসাদ শুকনা হয়ে থাকত, মানে মা কালীর প্রসাদ শুকনো হয়ে যেত, কেউ খাওয়াবারও লোক নেই, কেউ মানে একটু যত্ন করে ঠাকুরকে খাইয়ে দেবে কেন। ঠাকুর সত্যি কথা বলতে গেলে ঠাকুর এমন একটা দিব্য অবস্থায় আছেন, ওনার হুঁশই থাকতো না ওনার শরীর আছে কিনা বলে। ঠাকুরের খাওয়া দাওয়ার কষ্ট হতে লাগলো, ঠাকুরের খাওয়া দাওয়ার কষ্ট হতে লাগলো। তখন অন্য কেউ নেই, মানে কেউই নেই, আর ঠাকুরকে দেখার জন্য কেউই নেই। ঠাকুর পুনঃ পুনঃ আমাকে আসবার জন্যে খবর দিতে লাগলেন। ও দেশের যে আসতো তাকে দিয়েই বলে পাঠাতেন আসবার জন্যে। কামার পুকুরের লক্ষণ পানকে দিয়ে বলে পাঠালেন, এখানে আমার কষ্ট হচ্ছে, ঠাকুর বলে পাঠালেন, এখানে আমার কষ্ট হচ্ছে। রামলাল মা কালীর পূজারী হয়ে বামুনের দলে মিশেছে, এখন আমাকে আর অত খোঁজ করে না। তুমি অবশ্য আসবে, ডুলি করে হোক পালকি করে হোক, 10 টাকা লাগুক 20 টাকা লাগুক আমি দেব। দেখুন আপনাকে বলছি, মহামায়াকে শক্তিকে অপমান করা হয়েছিল, এখানে ভগবান স্বয়ং আমাদের সকলের হয়ে মহাশক্তিকে বলছেন যে জিনিসটা, বলছে তুমি আবার এসো। কেন আপনারা সকলেই জানেন ঠাকুর মাকে কিন্তু ষোড়শী রূপে পুজো করেছেন, যেখানে প্রার্থনা করেছেন এর শরীর মানে জগজ্জননীকে, সেই আদ্যা শক্তিকে প্রার্থনা করছেন ঠাকুর। শ্রী শ্রী মায়ের শরীর এবং মনটাকে আশ্রয় করিয়া, মাগো জগজ্জননী আদিশক্তি পরাশক্তি আদ্যা শক্তি, তুমি এর শরীর এবং মনটাকে অবলম্বন করিয়া অবতীর্ণা হও জগতের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য অবতীর্ণা হও। তার জন্যেই ঠাকুর যে আবার মাকে স্বয়ং মানে আহ্বান করছেন। কেন? এখন কিন্তু যে প্র্যাকটিক্যালি মানে অন্য চ্যাপ্টার শুরু হতে যাচ্ছে, সব পার্শ্বদরা কিন্তু আসতে শুরু করবে। যে তার জন্যই বলছি যে জিনিসটা ঠাকুর শ্রী শ্রী মাকে আহ্বান করলেন, যে জিনিসটা এই দেখুন আমার খাবার বড় কষ্ট হচ্ছে, এটা হচ্ছে, এগুলো সব সেকেন্ডারি।
যে জিনিসটা সত্যি কথা বলতে গেলে ভগবান স্বয়ং যে জিনিসটা, কারণ হচ্ছে শক্তির অবমাননা করে তো হৃদয় পাঠিয়েছে। ঠাকুর তখন চুপ ছিলেন। কেন চুপ ছিলেন প্রভু নিজেই জানেন যে জিনিসটা কেন। হৃদয় বিশেষ করে যে জিনিসটা যারা বুঝে না, যে আসল ব্যাপারটা হচ্ছে কি, মানে অল্পতেই অহংকারী হয়ে যায় যে জিনিসটা এরা। তো তার জন্যেই অনেক সময় ভগবান ওখানে চুপ থাকেন। অপররা যদি চুপ থাকে তার অর্থটা এই নেই কি আমি সবসময় ঠিক আছি বলে। আমরা অনেক সময় জীবনে মনে করি অপররা চুপ আছে, তা বলে আমরা নিজেকেই নিজে মনে করছি কি না আমি যেটা বলছি সবই ঠিক আছে বলে। তো তার জন্যই এটা কেন হচ্ছে যে মনটা যখন সূক্ষ্ম হবে, ভগবানের জপ করবে, ধ্যান করবে, মনটা যখন সূক্ষ্ম হবে তখন ভগবান নিজেই জানিয়ে দেবেন যে জিনিসটা যে কি সত্যটা। এই তো আমরা সাধন ভজন করি না, কিছুই করি না, শুধুই এই মানে লৌকিক জগতের মধ্যে ঘোরাফেরা করি আমরা। তো তার জন্যে ওখানে ঠাকুর অনেক জায়গাতে দেখবেন আপনি, কথামৃতেও আমরা দেখি অনেক জায়গাতে ঠাকুর চুপচাপ থেকে যান, কিছুই মন্তব্য করে না, যেটাকে বলা হয় না মন্তব্য নিষ্প্রয়োজন। হ্যাঁ, তো অনেক সময় কি হয় যে জিনিসটা যারা নিতে পারে না ওদেরকে মন্তব্য দিয়ে কি লাভ আছে যে জিনিসটা। তো তার জন্যেই যে আবার ভগবান স্বয়ং সকলের জগতের মঙ্গলের জন্যে আবার মাকে বলছেন তুমি এসো যে জিনিসটা। ঠাকুরের এই সব সংবাদ পেয়ে আমি শেষে আসলুম। মা আসলেন, 1 বছর আসিনি। এখানে ফুটনোটে আছে ইহার পরের বার মা দেশে গিয়া ওই 7-8 মাস পরেই দক্ষিণেশ্বরে আসেন। মা এসছেন, আবার মা ফেরত গিয়েছিলেন। আসিয়া ঠাকুরের ঘরে কাপড়ের পুটলি রাখিয়া প্রণাম করিতেই ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কবে রওনা হয়েছ? আপনারা সকলেই জানেন আবার যাত্রা পাল্টে আসো বলে যে জিনিসটা। তখন শ্রী শ্রী মায়ের উত্তরে ঠাকুর জানিলেন যে তিনি বৃহস্পতিবার বারবেলায় রওনা হইয়াছেন। অমনি বললেন, এই তুমি বৃহস্পতিবার বারবেলায় রওনা হয়ে এসেছ বলে আমার হাত ভেঙেছে যে জিনিসটা। যাও যাও যাত্রা বদলে এসো গে। শ্রী শ্রী মা সেই দিনই ফিরিয়া যাইতেছিলেন। ঠাকুর বললেন, আজ থাকো, কাল যেও। পরদিন শ্রী শ্রী মা যাত্রা বদলাইতে দেশে ফিরিয়া যান। এই যে আমি আপনাকে কেন বলছি যে অনেক সময় আপনারা হয়তো বলবেন যে বারবেলা এইগুলো সেইগুলো মানা না মানা যে জিনিসটা, ভগবানের জীবনে আমরা দেখি যে ওরা যখন যে অবস্থায় আসেন, কারণ হচ্ছে সমকালীন যে পটভূমিকায় ওদেরকে লক্ষ্য করতে হবে। যেমন ধরুন মা অনেক সময় লণ্ঠন জ্বালাতে পারতেন না, বলছে এটা খুব কমপ্লিকেটেড যে জিনিসটা। আবার আপনারা জানেন যে পাইপ থেকে যখন জল বেরোচ্ছে তার আগে হুস হুস করে যে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে, মা বলছেন কিছু সাপ, যে জিনিসটা। তো এই জিনিসগুলো কেউ হয়তো শুনে বলবেন, বলছে এইগুলো তো ঠিক নয়। এর উত্তর হচ্ছে আমরা এখন 21 শতাব্দীতে আছি, আমরা যেটা বিশ্বাস করি সব কি ঠিক? আমাদের মধ্যেও অনেক গোড়ামিগুলো আছে, অনেক মানে অন্ধবিশ্বাসগুলি আছে যে জিনিসটা। এটা থাকে কারণ হচ্ছে মহামায়ার জগতে আসলে ওই সমকালীন অবস্থায় এক এক রকম ভূমিকা থাকে। তার জন্যেই রামায়ণে মনে রাখবেন, অনেক সময় যখন রামায়ণে শ্রীরামচন্দ্র সীতাকে নির্বাসিত করলেন, সে জিনিসটা আজকের দিনে আমরা যদি ওটাকে অ্যানালাইজ করতে যাই বলে এটা ঠিক হবে না যে জিনিসটা। কারণ হচ্ছে
ওটা ওই সময়ই দিয়েই ওটা আমাদেরকে বুঝতে হবে। ওই সময়ই প্রথা ছিল, ওই সময় রীতি ছিল, ওই সময় যে যেটা ছিল ভগবান ওটাকেই মেনে আসেন, ওটাই করে থাকেন। এই যে পিলে দাগ দেওয়া যে জিনিসটা, এটা হয়তো আপনারা ভাববেন যে জিনিসটা এটা আবার কি, যে জিনিসটা বলে কিচ্ছু নেই। আপনাদেরকে আমি বলে দিই যে জিনিসটা এখন যে বিশেষ করে ক্যান্সারে রেডিওথেরাপি যেটা দেওয়া হয়, দেওয়া হয়, এটা কি কম কষ্টদায়ক নয়? অনেক কষ্টদায়ক। ওটা মাথার সব চুল উঠে যায়, অনেক কিছু হয়। এই যে আজকে এই কিমোথেরাপি দেওয়া হয়, কিমোথেরাপি দেওয়া হয় আজ থেকে 50 বছর আগে কেউ যদি এই যে ড্রাগ যেটা এখন দেওয়া হচ্ছে এটার নামটা উচ্চারণ করতো, তখন হয়তো বলতো তুমি কি আমাকে মেরে ফেলতে চাচ্ছ, এত পয়জনাস। কিন্তু এখন উপায় নেই, নেই মামার চেয়ে কানা মামা ভালো যে জিনিসটা। তো এই মায়া জগতে সব সময় এরকমই হয়ে থাকে যে জিনিসটা আমরা মনে করি আগেকার লোকেরা একটু বেশি জানতো না, আমরা সব এখন জানতা। আবার কিছু দিনের পরে 50 বছর যেতে যেতেই তখন ওরা মনে করবে, যারা নতুন প্রজন্ম মনে করবে ওরা 50 বছর আগে এত ক্রুড ছিল, মানে যে জিনিসটা ভালো করে ট্রিটমেন্ট করতে পারতো না যে জিনিসটা। তো তার জন্যই বলছি এটা হতেই থাকে। তো তার জন্যই ভগবান কিন্তু এইগুলোকে নিয়ে মাথা ব্যথা করেন না। বলছে মূল কথাটা হচ্ছে, ঠাকুর বলছেন তুমি আম খেতে এসছো জগতে, যে জিনিসটা আম খাও বাবা, পাতা গোনাটা ছেড়ে দাও। যে জিনিসটা ভগবানের প্রতি আমাদের কি করে ভক্তি হয় সেটা হচ্ছে মূল কথা। এটা আমরা যদি না ধরতে পারি শুদ্ধ, তখন হয় কি মনটা অত্যন্ত বিভ্রান্ত হয়ে যায়। যে জিনিসটা বলছে যেভাবেই হোক না কেন আমি কি করে ভগবানের দিকে যেতে পারি। দেখুন আজ থেকে 5000 বছরের আগেও আপনারা যান, এই প্রশ্নটা একটাই ছিল। এই প্রশ্নটা ছিল কি করে আমি ভগবানের দিকে যেতে পারি। আজকে এই প্রশ্নটাই আছে, কি করে ভগবানের দিকে যেতে পারি। আবার 1000 5000 বছরের পরে এটাই হচ্ছে শাশ্বত প্রশ্ন। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথায় ভেসে যায়। তার জন্যেই মনে রাখতে হবে যে এই আলতু ফালতু আনুষঙ্গিক যে জিনিসগুলো থাকে, যে জিনিসটা এটাকে নিয়ে বেশি না দিয়ে কি করে আমার মধ্যে মহারাজ ঠাকুরের প্রতি, মায়ের প্রতি, স্বামীজির প্রতি কি করে ভক্তি বাড়ে, এটা সব সময় আমি কি করে আন্তরিক হতে পারি, কি করে আন্তরিক হতে পারি। যে জিনিসটা একটা কথা ঠাকুরের জীবনে যদি আমরা লক্ষ্য করে দেখি, মানুষ যদি আন্তরিক হয় তাহলে কিন্তু সব রাস্তাগুলো তার জন্যে কিন্তু মহামায়া সব খুলে দেন, সব খুলে দেন। যে জিনিসটা এটাই আমাদের সব সময় মনে রাখা, মা তোমার ধর্ম ন, তোমার অধর্ম ন, তোমার বিশ্বাস ন, অন্ধবিশ্বাস ন, সব কিছুই কিন্তু মা তোমার পাদপদ্মে আমাকে শুদ্ধা ভক্তি দাও। তো তার জন্যেই এই জীবনীগুলো আমরা যখন পাঠ করি সবসময় মনে রাখতে হবে আমরা কি করে যে ভগবানের শ্রীচরণে শুদ্ধা ভক্তি পাই, এটাই কিন্তু মূল উদ্দেশ্য। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।